খানাখন্দে ভরা খাগড়াছড়ি পানছড়ি সড়ক সংস্কারের আর কোনো লক্ষ্য নেই। বছরের পর বছর ধরে এই সড়ক উন্নয়নের নামে চলছে টালবাহানা, ফলে এখনও ভোগান্তি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে প্রায় ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ বাতিল করা হলেও এখনও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। অনিশ্চয়তায় দুলছে খাগড়াছড়ি পানছড়ি সড়কের ভাগ্য। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি খানাখন্দকে ভরা। সড়কের খাগড়াছড়ি অংশের শিব মন্দির, ১৭ নম্বর মুনিগ্রাম, দেওয়ানপাড়া, চৌধুরীপাড়া, পাইলট ফার্ম, কলাবাগান, পানছড়ি বাজার এলাকায় গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। আমাদের গাড়ি থেকে মাল নিয়ে যাই, ওগুলো অনেক ভেঙে যায়, অনেক নষ্ট হয়ে যায়। আর বিকল্প কোনো রাস্তাও নাই যে আমরা কোনো রাস্তাতে আপ ডাউন করবো। এখনো মেরামত হইতেছে না, গাড়ি চালাইতে অনেক কষ্ট। পানছড়ি রোডটা দ্রুত ঠিক করা যেত আমাদের জন্য সুবিধা। এটা তো মানুষ নিয়ে চলাচলের রাস্তা না, রাস্তা তো অত্যন্ত খারাপ। আমাদের পানছড়ি যেতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, এই জায়গার ভেতরে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগে। কিছুক্ষণ আগে এখানে একটা অটো টমটম উল্টাইছে, 2 জন মানুষ খুব গুরুতর আহত হয়েছে। জানা যায় ২০২৩ সালের জুনে সড়কটি উন্নয়নের জন্য কার্যাদেশ পেয়েছিল আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েক দফায় সময় বাড়ানোর পরেও কাজ শেষ করতে না পারায় চলতি বছর জানুয়ারিতে তাদের সাথে চুক্তি বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। অথচ এরই মধ্যে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিলের পত্র প্রাপ্তির পর আমরা আমাদের পরবর্তী যে উদ্যোগ বা পদক্ষেপ সেটা আমরা হাতে নিয়েছি। আর চুক্তি বাতিল পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের অফিস থেকে জিনিসটা করা হবে, ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং আমাদের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার সেটা আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা পানছড়ি ও আশেপাশের এলাকার ৬০,০০০ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির উন্নয়নের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।